কি ব্যাপার সুমি? আজ সারাটা দিন কাজে ছিলাম, তুমি একবারও ফোন করলে না যে? না মানে তুমি তো বলো কাজে থাকলে বারবার ফোন করলে বিরক্ত হও, তাই আর ফোন করিনি। ও আচ্ছা, এই খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্নাটা বসাও তো। আমি একটু পোস্ত এনে দিচ্ছি, একটু আলু পোস্ত আর ডাল করো। কিন্তু আমার তো রান্না হয়ে গেছে। কি রান্না হয়ে গেছে? আজ অব্দি আমায় জিজ্ঞেস না করে তুমি তো রান্নায় বসাওনি, আজ আবার কি হলো? না মানে তুমিই তো বলো এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমায় বিরক্ত না করতে, তাই আজ নিজে থেকেই রান্নাটা করে নিয়েছি। চলো খাবে চলো। হ্যাঁ, খেতে বসে কি যেন বলছিলে, বলো। না না তেমন কিছু না, আসলে আমি বাপের বাড়ি যাব তো, তাই ট্রেনের টিকিটটা বুক করে দিতে বলছিলাম। অসুবিধা নেই, আমি করে নিয়েছি। বাবা, আজকাল ট্রেনের টিকিটও বুক করা শিখে গেছো? হ্যাঁ, বান্ধবীরা শিখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি একটা টোটো রেখে দিচ্ছি, স্টেশন অবধি যেতে গেলে তো টোটো লাগবে। না না তার কোনো দরকার নেই, আমি শ্যামল কাকাকে বলে দিয়েছি টোটো নিয়ে ঠিক টাইমে চলে আসবে। কি ব্যাপার বলো তো সুমি, আজকাল সব কাজগুলো তুমি নিজেই করে নিচ্ছ, আমাকে আর প্রয়োজনই হচ্ছে না। কেন, তুমিই তো বলেছিলে এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যাতে আমি তোমায় বিরক্ত না করি। ভুলে গেলে? একটু মনে করে দেখো তো। আরে সব কাজে যদি আমায় জিজ্ঞেস করে করবে, তাহলে নিজে কোন কাজটা করবে? মাথায় কি একটুও বুদ্ধি নেই তোমার? দেখো, যেদিন থেকে নিজের কাজ নিজে করতে শিখে যাব না, সেদিন কিন্তু সব থেকে বেশি কষ্ট তোমারই হবে, কথাটা মাথায় রেখো। আরে যাও তো, না জিজ্ঞেস করলে আমারই ভালো। কি মনে পড়লো কিছু? আসছি তাহলে। কি বলতো, বাড়ির বউয়ের ভালোবাসাটাকে কেউ যদি বিরক্ত মনে করে, তাহলে সেই ভালোবাসা পাওয়ার অধিকার তার নেই।